সহযাত্রী এবং ইউনাইটেড S45 প্যাসেঞ্জার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় নেতাজি সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয় চতুর্থ বর্ষের রবীন্দ্র নজরুল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চে একের পর এক পরিবেশনা মুগ্ধ করে সকলকে। অংশগ্রহণকারীরা একক ও দলীয় নৃত্য আবৃত্তি, নজরুল ও নজরুল সঙ্গীত, বাদ্যযন্ত্রের সুর ও নাটকের মাধ্যমে তুলে ধরেন দুই কবির কালজয়ী সৃষ্টি ও ভাবধারা। যেন প্রাণ আজ ধরে যাব সে কার মুড়ি ভাই চুরিতে আর যদি যাই। শিশু থেকে প্রবীণ সকলের অংশগ্রহণে প্রতিটি পরিবেশনা মঞ্চ মাতিয়ে তোলে। দর্শকদের মুখে ছিল চিরচেনা দুই কবির সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে রাঙিয়ে তোলেন প্রাণবন্ত উচ্ছ্বাসে। শ্রোতা দর্শকদের মুগ্ধতা আর পরিবেশকদের নিষ্ঠা মিলিয়ে এক অনন্য সন্ধ্যার সৃষ্টি হয় রবিবার। বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আজ আমরা এই দুই মহান বিশ্ববিখ্যাত কবি এবং বিদ্রোহী কবি এদের জন্মজয়ন্তী পালন করতে চলেছি। তার তৎসহ ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। আমাদের S45 প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড S45 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরাই মেন উদ্যোক্তা। এর মধ্যে রয়েছে গান, নৃত্য, নাট্য, আবৃত্তি এবং কবি সম্বন্ধে কিছু আলোচনা। তা আমাদের এই অনুষ্ঠান প্রতি বছরই হয়। এই বছর নিয়ে চতুর্থবারে পদার্পণ করেছি আমরা, এবং আমরা আশা করি এটা উত্তরোত্তর আরও চালিয়ে নিয়ে যাব। আমাদের অ্যাসোসিয়েশন সাধারণত মূলত S45 প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন। এটা একটাই, আমরা সবাই একসাথে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমাদের এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আর এটা সত্যিই গর্বের, আমি নিজেও গর্ব অনুভব করি যে এরকম একটা বাস রুটকে কেন্দ্র করে এরমভাবে আমরা একজোট হয়েছি, এবং একজোট হয়ে নানা সামাজিক কর্মকাণ্ড তো আছেই, তার মধ্যে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাটা, এটা কোনো এক শুভ মুহূর্তে আমার মস্তিষ্ক প্রসূতই। মানে আমার বলতেও খারাপ লাগছে, যাই হোক, নিজের ঢাক নিজে পেটাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো এক শুভ মুহূর্তে 2023-22 সালে আমি আমাদের যুগ্ম সম্পাদকের একজন শ্রীযুক্ত তন্ময় বন্দ্যোপাধ্যায়কে এটা আমি বলেছিলাম। তো আলটিমেটলি তারপরে এটা সর্বজনগ্রাহ্য হয়ে পড়ে, এবং ওই 2022 সালে যে প্রদীপটা জ্বেলেছিলাম আমরা রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাবো বলে, এটা আমার মূলত উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মকে কিছু জানানোর জন্য। কেননা আমাদের দিন তো প্রায় শেষ হতে চলেছে, আমাদের পরবর্তী প্রজন্ম তারা জানুক রবীন্দ্রনাথ সম্বন্ধে, কাজী নজরুল ইসলাম সম্বন্ধে। সেটা এখনও চলছে, এবছর 4 বছর, এটা কম কথা নয়। এবং আমাদের আড়ম্বরের থেকে আন্তরিকতা অনেক বেশি। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও স্মারক তুলে দেওয়া হয়। এই সফল আয়োজনে এলাকাবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।